বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। হযরত দানিয়েল আলাইহিস সালাম ইসলামী ঐতিহ্যে একজন নবী হিসেবে বিবেচিত হন। যদিও কোরআনে তার নাম সরাসরি উল্লেখ করা হয়নি, তবে ইসলামী ঐতিহ্য এবং হাদিসের বিভিন্ন উৎসে তাকে সম্মানিত নবী হিসেবেই উল্লেখ করা হয়েছে। হযরত দানিয়েল আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন। তার সময় বনি ইসরাইলের ওপর আল্লাহ তাআলা ভয়াবহ এক দুর্যোগ অবতীর্ণ করেন। হযরত দানিয়েল আলাইহিস সালামের অন্যতম প্রধান গুণ ছিল স্বপ্নের ব্যাখ্যা দিতে পারা। ব্যাবিলনের সেই সম্রাটের এক কঠিন জটিল স্বপ্নের ব্যাখ্যা তিনি দিয়েছিলেন, যার মাধ্যমে রাজা তার জ্ঞান ও ক্ষমতার অনুমান করে ফেলেন। তিনি ব্যাবিলন সম্রাটের কাছে বিশেষভাবে সম্মানিত হয়ে ওঠেন। হযরত দানিয়েল আলাইহিস সালামের গুহার মধ্যে জীবিত থাকার ঘটনা ইসলামী ঐতিহ্যে একটি অলৌকিক ঘটনা হিসেবে পরিচিত। এই ঘটনার মূল গল্প অনুযায়ী দানিয়েল আলাইহিস সালাম এবং আরও কয়েকজন ব্যক্তিকে একটি সিংহের গুহায় ফেলে দেওয়া হয়েছিল, কিন্তু আল্লাহর ইচ্ছায় সেই সিংহগুলো তাদের কোনো ক্ষতি করেনি। পুরো ঘটনা হযরত দানিয়েল আলাইহিস সালামের প্রতি আল্লাহর বিশেষ করুণা এবং তার নবুয়তের প্রমাণ হিসেবেই দেখা যায়। হযরত দানিয়েল আলাইহিস সালামের সময় বনি ইসরায়েল জাতি ব্যাবিলনের রাজার অধীনে বন্দী ছিল। এই সময় রাজা এবং তার প্রজাদের মাঝে দানিয়েল আলাইহিস সালামের প্রজ্ঞা এবং নবুয়তের ক্ষমতা পরিচিত হয়ে ওঠে। তবে রাজা এবং তার কিছু মন্ত্রী দানিয়েল আলাইহিস সালামের প্রভাব ও সম্মান নিয়ে ঈর্ষান্বিত ছিল। তারা কোনো না কোনোভাবে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল। রাজা ও তার মন্ত্রীরা মিলে দানিয়েল আলাইহিস সালাম এবং তার কয়েকজন সঙ্গীকে এক বিপজ্জনক শাস্তি দেওয়ার পরিকল্পনা করল। তাদের পরিকল্পনা ছিল দানিয়েল আলাইহিস সালাম এবং অন্যান্যদেরকে একটি গুহায় ফেলে দেওয়া, যেখানে ক্ষুধার্ত সিংহ রাখা ছিল। তাদের লক্ষ্য ছিল সিংহদের দিয়ে দানিয়েল আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের মেরে ফেলা। কিন্তু অলৌকিকভাবে যখন দানিয়েল আলাইহিস সালাম এবং তার সঙ্গীদের সিংহের গুহায় নিক্ষেপ করা হয়, তখন সিংহগুলো তাদেরকে কোনো ক্ষতিই করেনি, বরং সিংহগুলো শান্ত হয়ে রইল এবং আল্লাহর হুকুমে দানিয়েল আলাইহিস সালাম ও তার সঙ্গীরা সম্পূর্ণ নিরাপদ রইলেন। এই অলৌকিক ঘটনা প্রমাণ করে যে আল্লাহ তার নবীদের সবসময় রক্ষা করেন এবং তাদের প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন। দানিয়েল আলাইহিস সালামের প্রতি আল্লাহর এই বিশেষ করুণার ফলে তিনি এবং তার সঙ্গীরা ক্ষুধার্ত সিংহের গুহাতেও বসবাস করেন এবং জীবিত থাকেন। এই ঘটনার পর দানিয়েল আলাইহিস সালামের নবুয়ত ও প্রজ্ঞার ব্যাপারে রাজা এবং তার প্রজাদের মাঝে আরো ভয় ও শ্রদ্ধার সৃষ্টি হয়। তারা বুঝতে পারেন যে দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর একজন সত্য নবী। এই ঘটনাটি ইসলামী ঐতিহ্যে নবীদের ওপর আল্লাহর বিশেষ অনুগ্রহের প্রমাণ হিসেবে বর্ণিত হয় এবং এটি নবীদের ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি অবিচল আস্থার গুরুত্বকে তুলে ধরে।